ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে কথায় আছে। তো আমার হয়েছে সেরকমই অবস্থা। কেমন আছো সবাই? ব্লগটা আজকে আবার শুরু করছি। আজকে বাপের বাড়িতেই ব্লগ শুরু হচ্ছে। তো নিজের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে বলে সকালবেলা উঠে পড়ি, কিন্তু বাপের বাড়ি এসেছি বলে যে শুয়ে থাকতে পারলাম না। ওই যে বললাম, সেই এক অভ্যাস হয়ে গেছে। আর সকালের কিছু কাজ থাকে যেটা আমি যেখানেই যাই সেটা আমাকে করতে হবে। এখান থেকেও আমার মেয়ে স্কুল যাবে, তো আমাকে সকাল সকাল উঠে পড়তেই হয়েছে। ঘুম থেকে উঠেই দেখো, আগে আমি মেয়ের ভাতটা চাপিয়ে দিয়েছি। তোমরা তো জানো আমার মেয়ে সকালবেলা গরম ভাত খেয়ে যায়। তো ছোট্ট একটা বাটিতে চাপিয়েছি, অল্প একটু চাল বলে, বেশি বড় জায়গায় চাপাইনি। তো চলো, মেয়ের ভাত হচ্ছে ততক্ষণে এবার আমি বাকি আমার নিজের যে কাজগুলো আমি করে নিই। তারপর আবার বাকিদেরকে তুলবো, কারণ তখনও বাকিরা আমার ছোট মেয়ে, বাবা, আমার হাজব্যান্ড কেউই ওঠেনি, বড় মেয়েও ওঠেনি। তো প্রথমে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর ওদের ডাকবো। একটু ঘুমাচ্ছে, ঘুমাক, বাড়িতে তো উঠে পড়তেই হয়। তো সেই জন্য ভাবলাম এখানে একটু দেরি করলেও অসুবিধা হবে না, কারণ এখান থেকে ওর স্কুল বাসটা খুবই কাছ দিয়ে যায়। একদম মেন রোড যেটা, সেটা আমার বাপের বাড়ি থেকে খুবই কাছে। তো একটু লেটে বেরোলেও অসুবিধা হয় না। তো তার জন্য আমি ওদেরকে একটু দেরি করেই ডেকেছি, কিন্তু আমি উঠে পড়েছি। আমার কিছু নর্মাল যে কাজগুলো থাকবে সেগুলো আমাকে করতে হবে। তো দেখো, ব্রাশ করা হয়ে গেছে, তারপর ফ্রেশ হয়ে নিয়ে যাচ্ছি আমি বিছানাটা গুছোবো। একটা ঘরের বিছানা এখন গুছিয়ে নিই, তারপর ওরা ঘুম থেকে উঠলে বাকি আমি ওদের বিছানাটাও আমাকে গুছাতে হবে। সকালবেলা উঠে বিছানা না গুছালে ঠিক ফ্রেশ লাগে না, কারণ নিজেরা যেমন সকালে উঠে একটু ফ্রেশ হই, তো বিছানাটাও একটু মনে হয় যেন একটু ফ্রেশ করে নিই, তাহলে বেশ ভালো লাগে দেখতে। তো আমি প্রথমে সকালে উঠে, এটাও আমার মেন কাজের মধ্যে একটা পড়ে, যেটা আমি সকালবেলায় করি। তো বেশি দেরি করি না। একটা মনের মধ্যে একটা খুঁত থেকে যায় যে কিছু একটা কাজ যেন আমার বাকি রয়ে গেছে। তো এখানে তো একদম খুব অনেক টাইম, তো সেই হিসাবে খুব সুন্দরভাবে আমি, তাড়াহুড়ো লাগছে না, বেশ আরামে আমি কাজগুলো করে নিতে পারছি। তো দেখো, আমার বিছানাটা বেশ সুন্দরভাবে গুছিয়ে আমি বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেব। এই ঘরটা কেউই শোয়নি, তবুও আমি সকালবেলা গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, কারণ এমনি তো মেয়ে দু একবার খেলা করেছে, একটু বিছানার চাদরটা গুটিয়ে গেছে। তো তার জন্য সকালে আবার একটু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এই ঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবা মার ঘর, কিন্তু আমরা এলে বাবা আমাদের কাছেই এখন থাকে, কারণ বাবার মা যেহেতু নেই, বাবা একা শুতে অসুবিধা হয়, পারে না, একটু ভয় ভয় পায়। তো সেই হিসাবে এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে। আমরা একটা ঘরেতেই সবাই মিলে শুয়ে পড়ি। তো গল্প করাও হয়। তো চলো, বিছানা তো গোছানো হয়ে গেছে, এবার যাই ওদেরকে আমি তুলে দিই, কারণ এরপর না তুললে আবার লেট হয়ে যাবে। আর বৃষ্টি তো চলেই যাচ্ছে, বৃষ্টির কোনো বন্ধের সিস্টেম নেই। দেখো, জানি না কবে বৃষ্টিটা কমবে, কবে একটু রোদের দেখা পাবো। সেই তোমার দেখা নাই রে ব্যাপারটা হয়ে গেছে, রোদের আর দেখা পাচ্ছিই না। রেগুলার বৃষ্টি, রেগুলার বৃষ্টি। দেখো বাইরে দিয়ে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে সেখানটা আর একটুখানি তোমাদের দেখাচ্ছি। তখনও বৃষ্টি টিপ টিপ করে পড়ে যাচ্ছে, গাছগুলো একদম সতেজ হয়ে গেছে বৃষ্টির জলে। ওয়েদারও একদম মানে সেই খুব নিস্তেজ হয়ে গেছে, যার জন্য আরও যে চটপট করে কিছু করবে বা কোথাও কিছু যাবে, কিছু প্ল্যানিং করবে, সেই জিনিসটা এখন আর হয়ে উঠছে না। জানি না কি হবে, কতদিন আর বৃষ্টি হবে। তো দেখা যাক, শুনছি তো বৃষ্টির আর বেশি দিন হবে না, নিউজে যেটা শোনা যাচ্ছে। তো চলো, এবার ছোটো মেয়ে উঠে পড়েছে, ছোটো মেয়েকে একটু খাইয়ে নেব। ছোটো মেয়েকে এখানে আমি আজকে সেরেল্যাকই খাওয়াচ্ছি। না, নর্মালি তো আমি সকালবেলা ওকে চিড়েটা দিই, কিন্তু এখানে আমি কলা চিড়ে অত একদিনের জন্য আমি ভরে নিয়ে আসিনি, সেই জন্য আমি সেরেল্যাকটা সাথে নিয়ে আসার সুবিধা বলে আমি সেরেল্যাকটা এর সাথে নিয়ে এসেছি। তো সেটাই আমি 4 চামচ ওকে গুলে খাইয়ে দেবো সকালবেলা। তো ছোটো মেয়ের খাওয়ানো হয়ে গেলে বাকি এবার বড় মেয়েদের বা হাজব্যান্ডের ব্যবস্থা করতে পারবো, কারণ ও হচ্ছে সবথেকে মেন। ওকে আগে খাইয়ে দিলে অনেকটা ঝামেলা কম থাকে। তো আমি সেটাই করছিলাম। ও জল গরম তো করা আছে, তার একটা ফ্লাক্সে করে রাখি, তো সেটা দিয়ে গুলে মেয়েকে খাইয়ে দেবো। ততক্ষণে বড় মেয়ে উঠে পড়েছে, বড় মেয়ে স্নানে চলে গেছে। সকালবেলা উঠে আমার বড় মেয়ের ওটাই ডিউটি, ব্রাশ করেই ও স্নানে চলে যায়, কারণ ওদের স্কুলটা সকাল সকালই বেরোতে হয়। স্কুলটা স্টার্ট হয় 9:30, কিন্তু আমাদের বাড়ি থেকে ডিস্ট্যান্সটা অনেকটা, স্কুল বাস আসে 9টায়। তো আমাদের বাড়ি থেকে স্কুল বাস পর্যন্ত যেতেও একটা ন্যূনতম টাইম লাগে, তো সেই হিসাবে ওকে একটু আগে থেকেই তৈরি হতে হয়। তো মেয়েকে খাইয়ে নিই চলো, তারপর আমাদের চায়ের ব্যবস্থা আবার করতে হবে। তো সকালবেলা তো চা না খেলে তো চলে না।
তো এদিকে ওরা সবাই যখন উঠে ফ্রেশ হচ্ছে সেই সময় আমি ওদের ঘরের বিছানাটা, মানে আমরা যে ঘরটায় শুয়েছিলাম সারা রাতে, তো সেই ঘরের বিছানাটাও তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম, কারণ সবাই ফাঁকা হয়ে গেছে, সবাই ব্রাশ করতে চলে গেছে। তো বেশ সুবিধা হয়েছে আমার ঘরের ছোট মেয়ে থাকলে তো আমার আরও ডিস্টার্ব করে দেবে, তো বাবার সাথে ও ব্রাশ করতে গেছে। তো দেখো আমি ওই জন্য বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে নিলাম। এই ঘরটাতেই আমরা সবাই মিলে থাকি, এটা এটা আমাদেরই ঘর, মানে আমাদের 3 বোনের ঘর। তো কিন্তু বাবাকে নিয়ে আমরা এখন যখনই যেই আসুক আমরা বাবাকে নিয়ে একসাথে এখানেই শুই। আর চা আমার ফুটে গেছে, চা চাপিয়ে দিয়েছি, হাজব্যান্ড তো ব্রাশ করা হয়ে গেছে সেই জন্য চা চাপিয়ে দিয়েছি, দেখো গরম গরম চা। তো এবার চাটা খেয়ে নেব, চাটা খেয়ে আবার সারাদিনের বাকি কাজগুলো, কাজ তো কিছু বাপের বাড়িতে নেই, খালি কাজ তো আমি বলছি ঠিকই, কিন্তু যেটুকুনি নর্মাল বেসিক নিজের জন্য থাকে সেগুলো তো করতেই হবে, সেগুলো যেখানেই যায় সেখানেই করতে হবে। তো দেখো আমি 3 কাপ চা ঢেলে নিয়েছি, একটা বাবার, একটা মেয়ের, একটা আমার, সরি মেয়ের না, মেয়ের বাবার। দেখো এরাও রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে তার জন্য রেনকোট পরে বেরিয়ে পড়ছে, স্কুল যাচ্ছে, স্কুল বাসে তুলতে যাচ্ছে, এখান থেকে একদম খুব কাছে স্কুল বাসটা যায়, তো বেশিক্ষণ লাগবে না, এখনই দিয়ে চলে আসবে। তো ওদের যাওয়া দেখে ছোট মেয়ের তো সেই কান্না, ও একটু গাড়ি চাপবে, কারণ ওকে প্রতিদিনই ওর বাবা ওকে একটু গাড়ি চাপায়, তো কিন্তু বৃষ্টির জন্য এখানে সম্ভব হলো না, তো তার জন্য খুবই কাঁদছিল। তারপর কিছুক্ষণ ওকে আবার কোলে নিয়ে ভোলানো হলো, কিছু জিনিস হাতে দিয়ে তারপর ওকে থামানো হলো, আর সেই ফাঁকে ও দাদুর সাথে একটু সময় কাটাচ্ছে। দেখো দাদুকে খুব ভালোবাসে, দাদুকে সাথে ও বেশ পছন্দ করে থাকতে, তো দাদুও খুব চুপচাপ, তো সেই জন্য দাদুর সাথে অত ভাব, দাদু তো ওকে বকেও না, কিছু বলেও না। নর্মালি দাদু দিদা ঠাকুমা দাদুরা খুব প্রিয়ই হয় সব নাতি নাতনিদের। তো আর আমার বাবা আরও চুপচাপ, আমার বাবার সাথে ওই জন্য আরও খুব ভাব ওর। তো দেখো খুব বেশিক্ষণ কান্নাটা থাকেনি, সব ভুলে গেল কান্না, আবার খেলতে শুরু করে দিল। তো মেয়ে খেলা করুক, মেয়ের দেখো আনন্দে কত নাচছে, খুশি হয়ে গেছে। তো এবার আমি একটু স্নানটা সেরে নেব, ওরা আস্তে আস্তে আমি স্নানটা সেরে নিয়েছি, তারপর আমি একটু ঘরে ঠাকুরকে জল দিয়ে বাইরের যে তুলসী মন্দিরটা আছে আমি সেই তুলসী মন্দিরে ধূপ দিয়ে জল দিচ্ছিলাম। তো ততক্ষণে আমার হাজব্যান্ড এসে যাবে, তারপর আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টে আজকে হালকাই করব, আমাদের বাড়িতে যে দাদা রান্না করে সেই দাদাকে বলেছি ব্রেকফাস্টে একটু হালকায় একটু আলু চচ্চড়ি বানাতে, মুড়ি দিয়ে খাবো, কারণ দুপুরবেলা লাঞ্চে চিকেন আছে, এবং আগের দিনও গেছি, আগের দিনও বাবা চিকেন আনিয়েছিল, যেহেতু চিকেনটা আমরা বেশি ভালোবাসি তো তার জন্য 2 দিন ধরে চিকেন চলছে, তো তার জন্য ব্রেকফাস্ট একটু হালকাই করেছি। দেখো চিকেনের কালারটা দাদা কিভাবে নিয়ে এসেছে, এত সুন্দর, দাদাই রান্না করে, আমি গেলে ওখানে আর রান্নার দিকেই যায় না। খুব সুন্দর চিকেনটা, খুব টেস্টি ছিল সত্যি করে। তো মেয়েকে এবার স্নান করাবো, দেখো মেয়ে স্নানের আগে আমি সোফার মধ্যে সমস্ত কিছু রেডি করে রেখে যাই, কারণ কি মেয়ে স্নান করে আসার পরও খুব দুষ্টুমি করে, তো সমস্ত কিছু তখন আমি ওই এক এক করে খুঁজে পাওয়া সম্ভব নয়, তার জন্য আমি নিয়ে যাওয়ার আগেই সব কিছু রেডি করে রেখে যাই, যাতে স্নান সেরে এসে ওকে আমি সঙ্গে সঙ্গে সেগুলো হাতের কাছে পরিয়ে দিতে পারবো। তো বাথরুমে গিয়েও খুব দুষ্টুমি করে, বেশিক্ষণ বাথরুমেও রাখা যাবে না ওকে, তো জল নিয়ে খেলে, এই সময় ঠান্ডা ওয়েদার, মানে বর্ষার যে ওয়েদার, বর্ষার জলটাও একটু আধটু মিশছে, তো সেই হিসাবে ওকে বেশিক্ষণ জলেও রাখা যাবে না, তো তার জন্য ঝটপট যাতে আমার সমস্ত কাজটা হয়ে যায়, তো সেই জন্য আমি সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে তারপর ওকে স্নানে নিয়ে যাই। তো ওকে এবার স্নান দেখো করাচ্ছি, আমি স্নান সেরে একটু বাইরে রোদ তখন এসছে হালকা হালকা, তো একটু বাইরে রোদের মধ্যে ঘোরাবো। দেখো রেডি করে দিয়েছি, রেডি করে ওকে বললাম বাইরে নিয়ে দুজনে মিলে একটু ঘুরছিলাম, তাতে কি হবে ওর যে ঠান্ডা ঠান্ডা ভাবটা রোদের মধ্যে একটু আরাম পাবে। আর এদিকে আমারও চুলটা ভিজে ছিল, আর জামা কাপড়গুলো তখন উল্টে দেওয়ার ছিল, জামা কাপড়গুলো সকালবেলা মেলার পর একবারও উল্টে দেওয়া হয়নি, ওয়েদার সেরকম ছিল না, তো রোদ এসছে দেখে আমি ভাবলাম ঠিক আছে ভালোই হয়েছে, তো এই সময়টায় মেয়েটাকেও একটু ঘোরানো হবে, আর জামা কাপড়গুলো একটু উল্টে দিলাম। আমার চুলটা খুব ভিজে ছিল, চুলটাও একটু এই ফাঁকে মেলে নিয়েছি। দেখো ওইদিকে আবার মেঘ এসে গেছে, মানে বেশিক্ষণ রোদটা স্থায়ী হবে না, তো তার মধ্যে যেটুকুনি রোদ থাকে সেটাকে কাজে লাগিয়ে কয়েকটা জামা কাপড় যেটা হয়েছে সেটা শুকিয়ে নিতে হবে। বেশি জামা কাপড় হয়নি, রেগুলার ইউজ যে কটা হয়েছে বাবার আমাদের, তো সে কটাই ছিল।
তো মোটামুটি শুকিয়ে গিয়েছিল, কিছুটা উল্টে দিলাম, বাকিটা শুকিয়ে যাবে। আমি মেঘের দিকে বারবার দেখছিলাম, জানি না কখন কি হয়ে বৃষ্টি আসে, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিলাম। দেখলাম এখনও কিছুক্ষণ দেরি আছে, তো একবার করে উল্টে দিই। আর দেখো আমার চুলটাও বারবার বললাম চুলটাও ভিজে, তো তার জন্য চুলটাকেও একটু শুকিয়ে নিলাম, মেয়েকেও একটু রোদে ঘুরিয়ে নিলাম। তারপর মেয়েকে গিয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দেবো। ওকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিলে আমাদের অনেকটা হেডেক ফ্রি হয়ে যায়, নিজেরা শান্তি করে লাঞ্চটাও করতে পারি, তারপর একটু বসে গল্প করতে পারবো। কারণ একটু বিকালবেলায় চলে যাব, বাবার সাথে তো সেইভাবে গল্প করাই হয়নি, কারণ আগের দিন রাত্রে বিকালে এসছি, কতক্ষণ আর সময় পেয়েছি। তো দেখি সেটাই, ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু বসে গল্প করব। আজকে দুপুরে আর ঘুমাবো না, নর্মালি আমি দুপুরে একটুখানি ঘুমিয়ে নিই, মেয়ের সাথেই ঘুমিয়ে নিই, মেয়ে যতক্ষণ ঘুমায় ও আমারও ততক্ষণ রেস্ট হয়, কিন্তু আজকে আর সেটা করব না। তো দেখো লাঞ্চের টাইম হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছিল, তো তিনজনের লাঞ্চ বেড়ে নিয়েছি। বড় মেয়ে তো স্কুল গেছে, বড় মেয়ে স্কুল থেকে এসে খাবে। এখানে আমার বাবা, আমার হাজব্যান্ড আর আমার থালা বেড়ে নিয়েছি। তো লাঞ্চ হয়ে গেছে, দেখো বিকেলবেলা এবার বেরোবো বলে সবাই রেডি, প্রিপারেশান নিয়েছি, জামা প্যান্ট পরা হয়ে গেছে। বড় মেয়েকে স্কুল থেকে আনবে, বড় মেয়ে খাবে, ততক্ষণে আমাকে স্কুটি করে আমার হাজব্যান্ড বাড়ি ছেড়ে যাবে, আমাকে নিয়ে গিয়ে তারপর আবার আমার বড় মেয়েকে নিয়ে আসবে। আমি বলেছিলাম না খুব একটা ডিস্ট্যান্স নয়, স্কুটি করে যখন তখন আসা যাওয়া করা যায়, তো সেই জন্য আমরা স্কুটি করেই যাই। 4 জনা তো স্কুটিতে হবে না, কিন্তু আমরা দুবার এইভাবে যাতায়াত করে আমাদের নিয়ে আসে। তো 4টে 4:30 দিকে আমরা চাটা খাই, তো সেই ভাবলাম যে তাহলে চাটা খেয়েই যাই। তো আমি সেই জন্য জিজ্ঞেস করলাম ওদেরকে, তারপর আমি চাটা বানিয়ে নিয়ে এলাম, একসাথে চা খেয়ে চা আমরা তারপর বেরিয়েছি। বড় মেয়ে তখন এসে গেছে, বড় মেয়ে ওদিকে খাচ্ছে, আর এই দেখো চাটা আমি হাজব্যান্ডকে দিলাম, চাটা তারপর বাবাকে দিলাম, তারপর আমি নিলাম। তো অনেকক্ষণ অনেক কিছু বকবক করলাম, বেশি কিছু আর বলার নেই, কারণ চা খেয়ে এবার বেরোবো। তো তোমরা বলো কেমন লাগলো আজকের ব্লগটা। আজকে আমার মেয়ের দুষ্টুমিগুলো, আমার বাবার বাড়ি, আমার বাবাদের সাথে একদিন কাটানো, সবটাই কেমন লাগলো একটু জানাবে। তো পরের ভিডিওর জন্য আবার তৈরি হয়ে থেকো, আসবো, অবশ্যই আসবো অনেক কিছু নতুন নতুন কিছু নিয়ে। একটু তোমরা পাশে থেকো, অবশ্যই তোমাদের আমি পাশে থাকবো। তো চলো, বেশি কিছু আর বলছি না, মেয়ে বকছে, আপ আপ করছে, তোমরা যদি বুঝতে পারছো কি জানি না, দেখো বড় বড় চোখ দেখাচ্ছে, বকছে। তো চলো আর কিছু বলছি না, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসছি।